বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? আজকে মিনি কিচেনে করবো কুমড়ো ভাজি, একটু অন্যরকম করে করবো। তার জন্য প্রথমে আমি উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো। যে কুমড়োটা আমি আজকে ভাজা করবো এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের কুমড়ো। এদিকে দেখো কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলের ভিতরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো দিয়ে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কোন পর দেখো লঙ্কাটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার লঙ্কার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। দেখো কুমড়োগুলো কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, লম্বা লম্বা করে। এইভাবে কুমড়ো ভাজা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, আমি এইভাবেই কেটে নিয়েছি। তার জন্য তোমরা যেভাবে পছন্দ করো সেভাবে কেটে নিতে পারো। দেখো কুমড়োটা এত তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়েছি সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে যাওয়ার পর কুমড়োগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো এখন কিছু সময় কুমড়োটা ভালো করে ভাজার জন্য হতে দেবো। দেখো তোমরা তো কুমড়ো ভাজা সবাই করতে পারো, আমি আর আলাদা করে কুমড়ো ভাজা কি শেখাবো। দেখো কিন্তু কুমড়ো ভাজাটা না আজকে আমার তেলটা একটু বেশি হয়ে গেছে। একটু বেশি করে তেল দিলে একটু ভাজাভুজি করলে না খেতে বেশি ভালো লাগে, কিন্তু এত তেল খাওয়া না শরীরের জন্য ভালো না। আজকে অনেকটাই তেল বেশি হয়ে গেছে আমার কুমড়ো ভাজায়। দেখো আমি আবার মাঝে মাঝে কুমড়ো ভাজাটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর একটু দেখে নিচ্ছিলাম কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখন শুধু কুমড়ো ভাজাগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কুমড়ো ভাজাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কুমড়ো ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার কুমড়ো ভাজার উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি, মানে এটা হচ্ছে বিলতি ধনে পাতা যেটা বাড়িতে হয় না, সেইটা আমি কুচি করে দিয়ে দিলাম কুমড়ো ভাজার ওপর দিয়ে। দেখো কুমড়ো ভাজার ওপরে ধনে পাতা দেওয়া হয়ে যাবে, আর কুমড়ো ভাজাটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। ধনে পাতা দিলে না কুমড়ো ভাজাটা খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। যারা ধনে পাতা খেতে পছন্দ করে না তাদের দিতে হবে না। আর হচ্ছে কুমড়ো ভাজা না অল্প পরিমাণে চিনি দিলেও খেতে ভালো লাগে, কিন্তু এই কুমড়োটা না ভীষণই মিষ্টি ছিল, এর জন্য আমি চিনি দিইনি। তোমাদের কুমড়ো যদি মানে তোমরা যে কুমড়োটা ভাজবে সেটা যদি পানসা থাকে তোমরা দিতে পারো সামান্য পরিমাণে চিনি। এখন কিন্তু কুমড়োগুলো ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সুন্দর করে এবার কুমড়ো ভাজাটা বাটিতে তুলে নিলাম, এখন শুধু খাওয়ার পালা। তোমাদের কাছে আজকে মিনি কিচেনে কুমড়ো ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কুমড়ো ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। আজকে তাহলে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা।